শুভ সকাল বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমরা আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা অবশ্যই দেখে অনেক কষ্ট করে ভিডিও বানাই মিটুকে নিয়ে। আর এমনিতেই আমার একটু বাড়িতে অনেক কাজ থাকে, কারণ যেহেতু আমি একা, আমার মেয়ে আর আমার 3 ছেলে। আর মানে কাজ বলতেছে আমি আমাকেই করতে হয়, আর তো কেউ নেই, তো অনেক বাড়ির কাজ থাকে। আর মিঠু দেখছি, আমার মিঠুকে সকাল সকাল আমি রান্না করবার জন্য সব কিছু রেখেছিলাম সবজি। তো মিঠু একটা আজকে ভেন্ডি আলুর তরকারি করব, সবজি বলতে আলু ভেন্ডির তরকারি করব, আর আলু ডিমের তরকারি করব, ডাল হবে। আর মিঠুর জন্য ডাল, আলু সিদ্ধ, আর ওই আলু সিদ্ধ দিয়ে ভাত দেবো ওকে। তো মিঠু তো ভাত খেতে পারে না, আরেকজন আছে ও ডাল ভাত খাবে। তো মিঠুর জন্য রান্না করব, ডালটা করবো। তো মিঠুকে নিয়ে বসেছি, চা খাওয়ার পর ও সামনে চা খাচ্ছিলো, চা খাওয়া হয়ে গেছে। তো ভেন্ডি দেখে ও ভেন্ডি তুলে নিয়ে মুখে দিচ্ছিলো, আমি ভেন্ডি খাচ্ছি তো সব কিছু অতটা পারেনি খেতে, কিন্তু অনেক একটু একটু করে ওকে শেখাচ্ছি, ছোটোতে যেহেতু শেখানো হয়নি। তো ও খেতে পারে, তাই ওকে আমি কিছু কিছু খাবার ওকে দেওয়া হয় সামনে, তাহলে ও কী হয়, ও একটু একটু করে শিখতে পারে। আর আমার আরেক মিঠু আছে, ও তো সবই খেতে পারে, তো ওকে দেখে দেখে এও কিছুটা চেষ্টা করে। হ্যাঁ, তো আমার মিঠু তো এমনিতেই ওই মিঠুটা আমার কী হয়, ও সবজি খুব খায়, ও সবজি আলু সোয়াবিনের তরকারি, আলু পোস্ত এগুলো তো সব বেশি পছন্দ, খাবার বলতে ও মোটামুটি সবাই খায়, আমি যা খাই ও কী খাবে। আর আমার এই মিঠুটা একটু অন্যরকম, ও সব পারে না খেতে। তো ওই জন্য একটু ওকে ছাতু করে দেবো, আর দুধ তো গরম করাই আছে, দুধ এসব দেবো ওকে। তো আমার আরেক মিঠুর জন্য আলু সিদ্ধ দেওয়া আছে, আলু, তো ওটাতে আলু দেওয়া আছে, ডাল ডালের সাথে আলু দিয়েছি, তো ডাল মেখে আলু মেখে ভাত দেবো ওকে। আর মিঠুকে দেখো কীরকম ভেন্ডি খাচ্ছে। আমার মিঠুর নাচ তোমরা নিশ্চয়ই দেখেছো, শর্টস ভিডিও বানায়, আর খুব সুন্দর নাচ করে আমার মিঠু। আর ও ওর একটা অভ্যাস আছে, ও যখন এই গান শুনবে তো ও গান শোনার সাথে সাথে নাচ করবে। আর যদি আমি ক্যামেরা নিয়ে যাই তখন ও কী করে, আবার একটু থেমে যায়, ও বুঝতে পারে যে আমি ভিডিও বানাচ্ছি, ও একটু লজ্জা পেয়ে যায়, তাই ও তো সেই সময় নাচ করতে চায় না। তোমরা নিশ্চয়ই ওর ভিডিওগুলো দেখেছো, যখন আমি ফোন সামনে নিয়ে যাই তো ও থেমে যায়। আর আমার ওই মিঠুটা ও নাচও করে আর গানও, এই মিঠুর থেকে ও শিখেছে। একে বটে এই কথাটা আগে এই মিঠু বলতো আমার, ও সব কিছু, কিন্তু এর থেকে ও একটু বেশি চালাক আছে, ও কাউকে ভয় পায় না, যাকেই দেখবে ও আগে বলবে, যদি বাড়িতে আমাদের কেউ আসে তবু বলবে কে বটে। আর যদি দরজাতে কেউ আওয়াজ করেছে, ধাক্কা দেয়, যদি কেউ ডাকে আমাদেরকে, তো ও ঠিক আগে ও আমার থেকে ও আগে বলবে কে কে বটে, কে বটে, এরকম করে ডাকতে থাকে, এতটাই চালাক। আর আজকে একটা তোমাদেরকে একটা ঘটনা বলবো। আমার মিঠু আজকে কী করেছে, ওই মিঠুটা মামুনিকে মাস্টার পড়াতে আসে, তো মাস্টারকে ও কীরকম অনেকক্ষণ উপরে উপরে ওকে আমি বসিয়ে রাখি একটা, ওই পুতুল আছে, তো মামুনির পুতুল আছে, ওই পুতুলের উপরে বসেছিল। তারপর অনেকক্ষণ বলে বলে বিরক্ত হয়েছে, তো ও কী করেছে, ওকে মাস্টার কিছু বলেনি, তো মাস্টার কাছে সামনে এসে ওকে বলছে যে কে বটে, কে বলে, কী বলবো, একদম পরিষ্কার, একদম সেই যে আমাদের মতো কথা, একদম পরিষ্কার কথা বলে। তো তোমাদেরকে অনেক কথাই দেখিয়ে শুনিয়েছি, ও খুব সুন্দর করে কথা বলে, আরও অনেক কিছুই বলে, কিন্তু ভিডিও বানানো হয়নি, তো অবশ্যই ভিডিও বানিয়ে দেখাবো, পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ও অনেক কথাই বলে। আর ও কাজের দিক থেকেও যখন ও জানে যে রান্না করছে, ও খাবারের দিকে তাকাবে, ও বুঝতে পারে যে খাবার না হলে রান্না না হলে খাওয়াবেন, খুব সুন্দর করে বসে থাকবে আর তাকাতে থাকে খাবার কখন হয়, কি বলবো, খিদে পায় কিন্তু অপেক্ষা করে। আমি আগে তো ওদেরকে চান করাই, চান করবার পর আমি নিজেও করে বাড়ির কাজ সব কিছু করে তারপর রান্না করি, রান্না করবার পর মিঠুদেরকে খাওয়ানোর জন্য আমিও খাবার রেডি করি। তো ওরা বসে বসে অপেক্ষা করে যে আমি কখন খাবার রেডি করি। তো আমার মিঠু 2 মিঠুকে নিয়ে আমার সময় কেটে যায় সারাদিন, আমার ভালো লাগে, সব সময় ওদেরকে নিয়ে থাকি। আর মামুনিও সে একা থাকে, স্কুল থেকে আসবার পর ওদেরকে নিয়ে ও খেলে, সবসময় ওদেরকে নিয়ে সময় কাটে আমাদের। তো ভালো লাগে মোটামুটি আমাদের এই বাড়ির কী বলবো, একদম সেই আমাদের একজন বাড়ির সদস্য হয়ে গেছে, আমার ছেলে একদম পুরো। তো আমার ভালো লাগে সবসময় ওদেরকে নিয়ে সময় কাটাতে, আমার বেশি ভালো লাগে, ওই জন্য অতটা বাইরে যাওয়ার অতটা ইচ্ছে থাকে না, ওদেরকে নিয়েই আমার বেশি ভালো লাগে।
যে মনে হয় যে আমি ওদেরকে ছেড়ে আমি কোথাও যাবো, মানে এরকমই একটা মনে হয়। তো আমি ওদেরকে ছেড়ে যেতেও পারি না, আর ওরা আমাকে ছেড়ে থাকতে পারে না। মানে আমার মিঠু আমাকে খুব ভালোবাসে, এমনিতেই মানে একদমই ছেড়ে থাকতে পারে না। আর আমি যদি একটু মানে ওদের চোখের আড়াল হয়েছি তো কী করবে, মানে এত ডাকবে মানে ডাকতে শুরু করে। তো যখন আমি আওয়াজ না দিয়ে হয়তো বাইরে কিছু কাজ করি তো ও কী করবে, দৌড়ে চলে আসবে, এসে রান্নার রুমে দেখবে। রান্নার রুমে যদি না দেখতে পায় তো মানে আমাদের উঠোনের দিকে ওই দিকে চলে যাবে, একদম সোজা গিয়ে একদম তাকাতে থাকবে, খুঁজবে। তো আমি একদিন মানে আমি বাইরে এমনি বাইরে কাজ করছিলাম, তো ও কী করেছে, ও চলে গেছে আমার সামনে। আমি তো দেখে একদম ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে কুকুর আছে বাইরে, তো ওই জন্য ভয় পেয়ে গেছিলাম। তো কিন্তু কুকুর দেখে ও সাইডে মানে কপাটের সামনে থেকে ওই উঠানের কাছে ওই দিকে নিচে নামে না, কিন্তু উপর থেকেই আমাকে দেখছিল, তাকাচ্ছিল। আর আমি মানে হঠাৎ করে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমার মিঠুর এমন একটা অভ্যাস আছে, বাইরে মানে ওই দরজার পাশ থেকে ও নিচে আর নামবে না কিছুতে, ওইখানেই বসে থাকবে। ও শুধু ওইখান থেকে মানে আমাকে দেখতে থাকবে। আর আমার মিঠুর মানে কি বলবো, অভ্যাসটা পুরো আমাদের মতোই হয়ে গেছে একদম পুরোটাই। আর আমার মিঠুকে কীরকম আমি মানে শিখিয়েছে আর মানে শিখিয়েছি, কীরকম নাচ শেখানো হয়েছে, কীরকম কথা শেখানো হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। ওর নাচ, ওর কথা তোমাদের কীরকম লাগে, আর আমার বেটু মানে আমি ভালো শিক্ষা দিতে পারছি কিনা অবশ্যই তোমরা বলবে। আর আমি যেহেতু আমার ছেলের মতো করে ওকে বড় করছি, মানে একটু ভালো শেখানোর চেষ্টা করি ওকে, আর সব কিছুই ওকে শেখানোর চেষ্টা করি মোটামুটি। তো যত মানে সবসময় তো আমার কাছেই থাকে, মানে যখন আমি হয়তো কী বলবো, কিছুক্ষণ ও খাওয়ার পর ঘুমিয়ে থাকে, নাহলে বাকি সময়টা সেই আমার কাছেই থাকে, সাথে সাথে হাতের উপরে বসে থাকে। খাবার সময় বলো, যখন হয়তো কিছু কাজ করি, ওকে যদি না নিয়ে যাই ও মানে ওখানেই আমার কাছেই থাকবে। যদি আমি কোলে না তুলি তো ও মানে সামনে বসে বসে আমাকে তাকাতে থাকবে, এরকম করে। তো আমার মিঠু মানে কী বলবো, দেখছো। আর আমার যদি শরীর খারাপ হয় ওরা তো কিছুতেই ছাড়বে না, মানে আমাকে ঘিরে বসে থাকবে দুজনে। তো ওই মুখের দিকে তাকাবে আর মানে কিছু বলবার চেষ্টা করে হয়তো। তো একদম মানে কী বলবো, বাড়িতে সেরকম এতটা আমাকে কেউ অতটা মানে ভালোবাসে না, কিন্তু আমার মেয়েকে এতটাই ভালোবাসে যে আমার মানে শরীর খারাপ হলে মানে অবাক হয়ে যাবে। তোমরাও নিশ্চয়ই যদি দেখেছো তো অবাক হয়ে যাবে যে ও এতটা ভালোবাসে, মানে আমাকে একদমই ছাড়বে না। মানে হাতের কাছে আমার কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল, হাতের উপরে বসে মুখের দিকে তাকাচ্ছে, শুধু মুখের দিকে তাকাচ্ছে, মানে আমাকে ছাড়তেই চাইছে না। যে ও মানে কী বলবো, একদমই ছাড়ছে না, হাত তো ধরে আছে, হাত ধরে টানছে, মুখের কাছে যাচ্ছে, একবার করে চোখের দিকে তাকাচ্ছে। এমন কাণ্ড, মানে কী বলবো, আমারই কীরকম লাগছিল যে আমার মিঠু হয়ে এতটা আমাকে ভালোবাসে, আমার মানে খুবই ভালো লাগছিলো। কিন্তু আমার চোখের জল ছিল। এই দেখো কীরকম নাচ করছে, ওর মনে পড়ে গেছে গান, হয়তো নাচ করছিল কীরকম। আর আমার মিঠু মানে যখন গান মনে পড়েছে তখন খুব সুন্দর নাচ করবে আর গানও বলবে। তোমাদেরকে পরে যদি মানে পরে ভিডিওটা কোনো মানে ভিডিও যদি বানাতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার মিঠুর গান কীরকম, তোমাদের মানে শোনাবো গান কীরকম বলে, তো অবশ্যই শোনাবো তোমাদেরকে। আর এই দেখ হাত কীরকম, ওর আসলে ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে, আর চান করবার সময়ও হয়ে গেছে, ওকে চান করাবো। তো এখন মানে যদি ভিতরে নিয়ে যাই তো ঘুমিয়ে যাবে, তো ওকে এখন ঘুম করাবো, ঘুমাতে দেবো না, কারণ যেহেতু চান করার পর খাইয়ে তারপর ওকে মানে ঘুমাবে, আগে চানটা করাই ওকে। তো ওর মানে ওই দেখো ওর ঘুম পেয়েছে বলে ঘরের মধ্যে যেতে চাইছে, হাতের দিকে চলে আসছে। তো ওকে আমি নিয়ে যাবো যেহেতু। আর তোমরা পুরো ভিডিও দেখলে কীরকম লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে এভাবেই থাকবে। আর মিঠুকে দেখো কীরকম মাথার উপরে উঠে গেলো, ঘরের মধ্যে যেতেছিলো মানে ভেতরে, তো আমি ওকে যেতে দিই না, কারণ চানটা আগে করাবো, আর চান করার পর তারপর ওকে ঘরে নিয়ে যাব। আর ও এরকমই করে, মানে ওই দেখো মাথা থেকে হাতের থেকে এরপর নিচে, মানে ওর ঘুম পেয়ে গেছে, বুঝতে পেরেছে। এই দেখো কীরকম ঘরের দিকেই যাচ্ছে ভেতরে, ওর ঘুম পেয়ে গেলে ও এরকমই করে। আর ও বাইরে মানে এমনি বাইরে কোথাও সেরকম যায়নি, ওই দেখো ঘরের মধ্যে ও চারদিকে ঘুরতে থাকে ঘরের ভেতরে। আর মাঝে মাঝে উড়ে এইখান থেকে ওইখানে যায়, কিন্তু তবু একটু ভয় লাগে, মানে ফ্যান চলে তো একটু ভয় লাগে, তাই অতটা ছাড়া হয়নি। ওই আমি নিজের কাছেই সামনেই রাখি আমার সাথে সাথে। আর ওই দেখো ঘরের মধ্যে চলে গেলো একা একা, কীরকম ওর ঘুম পেয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখলে আমার আর আমার বেটুর। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে তোমরা।
আর আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে এটাও অবশ্যই বলবে, কমেন্ট করে অনেকবার বললাম তোমাদেরকে, তো কমেন্ট করে বলবে। আর আমার মিঠুর ডান্সটা কীরকম লাগে তোমাদের অবশ্যই এটাও বলবে। আর আমাদের পাশে এইভাবেই থাকো। তো ভিডিওটা আর বেশি দূরে নিয়ে যাব না, এখানেই শেষ করছি। আর প্রতিদিন আমাদের সুন্দর সুন্দর ভিডিও আছে, তোমরা দেখবে। তো এই দেখো মিঠু চান করার সময় হয়ে গেছে। তো ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও আসবে। ঠিক আছে, বাই।